দর্শক, আজকে রাত থেকে শুরু হচ্ছে ঢাকা করাচি সরাসরি বিমান যোগাযোগ। স্বপ্নের একটা বিমান যোগাযোগ। স্বপ্নটা অবশ্য বর্তমান সরকারের স্বপ্ন এবং বর্তমানে পরিবর্তিত প্রেক্ষাপটের স্বপ্ন। পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলবে। ঢাকার আকাশ থেকে পাকিস্তানের আকাশে সরাসরি বিমান চলে যাবে। তারপরে অন অ্যারাইভেল ভিসা চালু হবে। আগে থেকে ভিসা নেওয়া লাগবে না, বিমানবন্দরে পৌঁছালেই পাসপোর্টে ভিসার সিল পড়ে যাবে। এই যে অবারিত দুয়ার খুলে দেয়া হচ্ছে কিংবা খুলে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে, 54 বছর আগে মেলায় হারিয়ে যাওয়া বড় ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কের প্রথম চালান আজকে রাতেই যাচ্ছে। আজকে রাতেই ফ্লাইট উড়াল দেবে ঢাকা থেকে করাচিতে। এবং মজার ব্যাপার হচ্ছে, ঢাকা থেকে করাচিতে যে ফ্লাইটটা যাবে সেই ফ্লাইটের সমস্ত টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। চিন্তা করতে পারছেন বাংলাদেশে পাকিস্তানের প্রেমে মত্ত জনগণের সংখ্যা কত? তারা করাচিতে যাওয়া প্রথম ফ্লাইটটা মিস করতে চাননি। করাচিতে প্রথম ফ্লাইটে গেলে ইতিহাসের অংশ হওয়া যাবে, সেই ইতিহাসের অংশ হতে চেয়েছেন তারা। সেই কারণেই অনেক আগেই এই ফ্লাইটের টিকিট শেষ হয়ে গেছে। আমি জানি না যে পৃথিবীর আর কোন শহরে যাওয়ার টিকিট অনেক আগেই এত দ্রুততার সঙ্গে শেষ হয়ে যায়। চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে। বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, এই ব্যাপারটা যেহেতু পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, সেহেতু ভারতেরও নজর এড়ায়নি। আলোচনা করে বোঝার চেষ্টা করব প্রকৃত ঘটনাটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা করাচি স্বপ্নের ফ্লাইট, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কিছু কিছু মানুষের স্বপ্ন, যারা নিজেদেরকে পাকিস্তানপন্থী মনে করে, যারা মনে করে পাকিস্তানের সঙ্গে শত্রুতা করা যাবে না, যারা মনে করে পাকিস্তান আমাদের অনেক ভালো বন্ধু, যারা মনে করে বিগত সরকার পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃত সম্পর্ক খারাপ করে রেখেছিল, যারা মনে করে পাকিস্তান আমাদের ভাই, যারা মনে করে পাকিস্তানের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল, বিমান চলাচল সব কিছু শুরু হওয়া উচিত এবং শুরু হয়ে গেছে। এর আগেই জাহাজ চলাচল শুরু হয়েছে, এবার বিমান চলাচল শুরু হচ্ছে আজকে রাতেই এবং সেই বিমানের ফ্লাইটের টিকিট শেষ হয়ে গেছে। এক ছোঁ মেরে টিকিট নিয়ে গেছে পাকিস্তান প্রেমী বাংলাদেশি জনতা। এই খবরটা নজর এড়ায়নি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারেরও। বাংলাদেশের গণমাধ্যমের রেফারেন্স এখানে দিতে চাই না, আনন্দবাজারের রেফারেন্স দিয়ে বোঝাতে চাই যে এই খবরটা কতটা আন্তর্জাতিক হয়ে গেল। আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ঢাকা করাচি বিমানের সব টিকিট বিক্রি হয়ে গেছে, জানালো বাংলাদেশের সংস্থা। 14 বছর পর বৃহস্পতিবারই প্রথম উড়ান। সেটাকে বলা হচ্ছে যে আপাতত পরীক্ষামূলক উড়ান। কি বলছে খবরে? বলছে ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে প্রথম বিমানটি রওনা দেবে আজকে রাতে। তার আগে বাংলাদেশের বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়ে দিল প্রথম উড়ানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। 2012 সালের পর এই প্রথম ঢাকা করাচির মধ্যে সরাসরি কোনো বিমান চলছে। অর্থাৎ 2012 সালে এই বিমান বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে। 12 সালের পরে 14 বছরের মাথায় এই প্রথম ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চলছে। 14 বছর পর এই ফ্লাইট চলছে, সেই কথা বলছে তারা। আপাতত পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে করাচি পর্যন্ত বিমান চালাচ্ছে বাংলাদেশের সংস্থা। সপ্তাহে 2 দিন করে এই আন্তর্জাতিক বিমান চলবে। ঢাকা থেকে যে বিমানটি করাচি যাবে সেটিই আবার ফিরবে। বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত 8টায়, অর্থাৎ আজকে রাত 8টায় বিমানটা উড়াল দিয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটা উড়াল দিয়েছে। বৃহস্পতিবার এবং শনিবার এই 2 দিন, সপ্তাহে এই 2 দিন বিমান উড়াল দেবে, এমনটা শিডিউল তৈরি করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করতে বাংলাদেশের সংস্থাটি গত কয়েক মাস ধরে চেষ্টা করে আসছিল।
পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে এবং বিমান চালানোর অনুমতি চাওয়া হয়েছে। কিছুদিন আগে পাকিস্তান থেকে সেই অনুমতি মেলে, তারপরেই পরীক্ষামূলকভাবে সপ্তাহে 2 দিন উড়ানের সময়সূচি নির্ধারণ করা হয়। সরাসরি বিমান না থাকায় বাংলাদেশ থেকে কেউ পাকিস্তানে যেতে চাইলে এতদিন সংযুক্ত আরব আমিরাত, আমিরশাহী দুবাই অথবা কাতারের দোহা হয়ে যেতে হতো। পাকিস্তান থেকেও একইভাবে ভাঙা পথে বাংলাদেশে আসতো বিমান। এতে যেমন সময় বেশি লাগতো, তেমন খরচও বেশি হতো। ঢাকা করাচি সরাসরি বিমান চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলে দুই দেশের লোকজনই ভাবছে। পরীক্ষামূলকভাবে ঢাকা করাচি বিমান চলাচলের মেয়াদ 30 মার্চ পর্যন্ত। এই সময় রুটটিতে বিমান যাত্রার চাহিদা পর্যবেক্ষণ করা হবে। সেই অনুযায়ী পরীক্ষামূলক পরিষেবাকে স্থায়ী করে দেয়া হতে পারে। পরে অন্য রুটেও বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে পারে বিমান। মানে শুধুমাত্র করাচি না, লাহোর, গাদ্দাফি অনেক জায়গাতেও যেতে পারে। পাকিস্তানের প্রতিটা শহরে বাংলাদেশ থেকে বিমান যাওয়া উচিত এবং শুধু ঢাকা থেকে না, বাংলাদেশের সিলেট থেকে যাওয়া উচিত, চট্টগ্রাম থেকে যাওয়া উচিত, কক্সবাজার থেকে যাওয়া উচিত, রাজশাহী থেকে যাওয়া উচিত, যশোর থেকে যাওয়া উচিত, বরিশাল থেকে যাওয়া উচিত। সব বিমানবন্দর থেকে পাকিস্তানে প্রতিদিন প্রয়োজনে একটি করে বিমান যাওয়া উচিত, কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে পাকিস্তান প্রেমীরা লুকিয়ে আছে, যাদের পুনর্জন্ম হয়েছে এই সময়ে, যারা প্রতিক্ষণে পাকিস্তানকে অনেকটা তীর্থভূমি হিসেবে বেড়াতে যাবে গাঁটের পয়সা খরচ করে। সেটাতে তাদের এতটুকু দ্বিধা থাকবে না, কারণ পাকিস্তানকে যারা পুণ্যভূমি হিসেবে মনে করে তারাই তো এই প্রথম ফ্লাইটের টিকিটগুলো ছোঁ মেরে নিয়ে নিয়েছে যে প্রথম ফ্লাইট, প্রথম আমার পুণ্যস্থানে আমি যেতে পারছি। এই যে সুযোগ, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ঘটনাটা যদি পাকিস্তানের বেলায় না হয়ে ঘটনাটা যদি ভারতের বেলায় হতো, তাহলে অন্যরকম পরিবেশ তৈরি হতো এই মুহূর্তে। যদি ভারতের কোনো একটা বিমানবন্দরে, কোনো একটা শহরে বিমান যায় না, কিন্তু সেই বিমানটা চলাচলের ব্যবস্থা করলো সরকার, তাহলে বাংলাদেশে আন্দোলন হতো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই আন্দোলন হতো। সব মিলিয়ে ব্যাপারটা ভালোই। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা আরও ভালো হওয়া উচিত এবং আমাদের সব কিছু ভুলে যাওয়া উচিত। পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমরা সব কিছু ভুলে গেছি, 71-এর ঘটনা সব কিছু ভুলে গেছি। অবশ্য এমনও সময় আসতে পারে যে ক্যালেন্ডার থেকে 1971 সাল, 1952 সাল এগুলো মুছেও যেতে পারে। 52-র ভাষা আন্দোলন হয়নি, সেখানে পাকিস্তানিরা উর্দু ভাষা আমাদেরকে চাপিয়ে দিতে চায়নি। 71-এও কোনো মুক্তিযুদ্ধ হয়নি, সেখানে আমাদের 30 লক্ষ মানুষকে তারা মারেনি, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারাতে হয়নি। এগুলো সবই কাল্পনিক গল্প, এগুলো সবই ফ্যাসিস্টের তৈরি করা ন্যারেটিভ, যে ন্যারেটিভের মাধ্যমে পাকিস্তানকে বাংলাদেশ থেকে অনেক দূরে রাখা হয়েছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।